নিরাপত্তার কারণে বিগত বছরের মতো ধারালো অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ থাকলেও এবারের তাজিয়া মিছিলে কেউ কেউ মাতম করেছেন রক্ত ঝরিয়ে। পুরনো ঢাকার ইমামবাড়া থেকে বের হয় 400 বছরের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। শোকের আবহের এই মিছিলের পুরোটা জুড়ে ছিল মাতম। শোকযাত্রায় নজর কাড়ে ইমাম হোসেনের প্রতীকী রওজা। শোকযাত্রায় বাদ পড়েনি কারবালার ময়দানের ঐতিহাসিক দুমদুম ঘোড়ার আদল। শোকাবহ সেই ঘটনায় পবিত্র আশুরার শাশ্বত বাণী অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায় মনে করেন আয়োজকরা। আশুরার প্রধান উদ্দেশ্য হলো ত্যাগ, সত্য জন্য যে ইমাম হোসেন ইসলাম কারবালা ময়দান শহীদ হয়েছিলেন সেই সত্যকে প্রতিষ্ঠা করাই উনার ছিল প্রধান উদ্দেশ্য। সেই বিষয়টি আজকে তাজিয়া মিছিলের মধ্যে তুলে ধরা হয়। মুসলিম উম্মাহের জন্য দিবসটি যেমন পবিত্র তেমনি শোকের। আমাদের মুরব্বীরা যেভাবে কইরা আছে সেভাবে আমরা পালন করতেছি। এই জিতরা হুসেন আল্লাহ সাল্লামকে যে অন্যায়ভাবে যুদ্ধে হত্যা করেছিল সেটার শোক পালন করার জন্য এই মিছিলটা করা হয়। দুনিয়া জুন পর্যন্ত থাকবে, এদের নাম পর্যন্ত থাকবে, এই জন্য আমরা এই কায়েম করে রাখছি। ধর্মীয় এই আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল প্রশাসন। সম্পূর্ণ রাস্তায় এবং মিছিলের সামনে পিছনে মাঝখানে এবং দুই পাশে আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। হসনিদালান থেকে শুরু হওয়া তাজিয়া মিছিল চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডির প্রতীকী কারবালার প্রান্তরে গিয়ে শেষ হয়। 10ই মহরমের পবিত্র আশুরার এই দিনে সৃষ্ট হওয়া পৃথিবী ধ্বংস হবে এই দিনে। হিজরি 61 সালে কারবালার প্রান্তরে এজিদের সৈন্যদের হাতে শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তারপর থেকে দিবসটি যথাযথ ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে পালন করে আসছেন শিয়া সম্প্রদায় সহ সকল মুসলিম উম্মাহের মানুষেরা। জগতের ধ্বংস পর্যন্ত দিবসটিকে যথাযথভাবে পালন করে যাওয়ারও অঙ্গীকার করলেন তারা।